আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এলপিজিএল 2025-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কোশ্চেন গুলা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের কোশ্চেনে বলতেছে 10 কিলোমিটার সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, 50 হার্জ ফ্রিকোয়েন্সি। তার মানে একটা ট্রান্সমিশন লাইনের ইনফরমেশন দেওয়া আছে। এখানে আমাদের ফ্রিকোয়েন্সি বলা আছে, এই লাইনের ইম্পিডেন্স দেওয়া আছে, আর সোর্স ভোল্টেজ বলা আছে। সোর্স সাইডে আমরা কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, যেহেতু সিঙ্গেল ফেজ তো আমাদের √3 এর ঝামেলা নাই। আচ্ছা, লোডের ইম্পিডেন্স দেওয়া আছে। আচ্ছা, এখানে সাধারণত আমরা যেসব প্রশ্ন করে থাকি ওইগুলাতে দেখা যায় যে লোড কি পরিমাণ পাওয়ার নিচ্ছে সেই রেটিং আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে। এখানে আমাদের ওইটার পরিবর্তে জাস্ট লোডের ইম্পিডেন্স দেওয়া আছে। আচ্ছা, সমস্যা না, এটা আমাদের বরং আর একটু সহজই হলো, যেহেতু সোর্স ভোল্টেজ দেওয়া আছে, লাইন ইম্পিডেন্স প্লাস লোড ইম্পিডেন্স দেওয়া আছে, আমরা ইজিলি কিন্তু লোড কি পরিমাণ পাওয়ার পাবে, ভোল্টেজ রেগুলেশন এফিসিয়েন্সি ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এটার সার্কিট একটু আঁকাই ফেলি। সার্কিটটা দেখতে কিরকম হবে, এটা ধরেন সোর্স সাইড আমরা একটা লাইন ইম্পিডেন্স নিচ্ছি, আর এটার সাথে লোড ইম্পিডেন্সটা আমরা কানেক্ট করে দিলাম। সোর্স ভোল্টেজ 2200 ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই 2200। এটাকে আমরা রেফারেন্স ধরে নিলাম। আচ্ছা, নর্মালি আমাদের যখন লোডের পাওয়ার ফ্যাক্টর বলা থাকে, তখন আমরা লোড ভোল্টেজকে রেফারেন্স ধরি, কারণ লোডের পাওয়ার ফ্যাক্টরের ওই অ্যাঙ্গেলটা থেকে কারেন্টের অ্যাঙ্গেল বের করা লাগবে। বাট যেহেতু এখানে লোড ইম্পিডেন্স দেওয়া আছে, এটাকে রেফারেন্স ধরলে আর আপাতত কোনো ঝামেলা নাই, কারণ লোডের পাওয়ার ফ্যাক্টর আমরা আর আলাদাভাবে ইউজ করার দরকার পড়তেছে না, যেহেতু ইম্পিডেন্সই দেওয়া আছে। ফলে এটাকে আমরা 0 ডিগ্রি ধরে নিচ্ছি, কারণ এটাকে 0 ডিগ্রি ধরতে গেলে আবার বেশি ঝামেলা। তো ওই ঝামেলাতে আমাদের যাওয়ার কোনো দরকারই নাই। তাহলে এটা 2 + J4 ওহম আমি লিখলাম না, এটা আপনারা লিখে নিয়েন। এটা হচ্ছে 10 - J15। প্রথম কথা হচ্ছে, এখান থেকে ইজিলি আমরা কিন্তু কারেন্টটা বের করে ফেলতে পারি। ভোল্টেজ বাই ইম্পিডেন্স করে দিলে আমাদের কারেন্টটা বের হয়ে যাবে। তাহলে করেন। কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম। তাহলে ভোল্টেজ হচ্ছে 2200, ডিভাইডেড বাই যে দুইটা যোগ করে দেন, 10 আর 2 12, আর এটা -15 -4 মানে -11, 11 আর 4 15, তাহলে -11 হয়। যেহেতু এটা মাইনাস, এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা করলে আসতেছে 135.145, অ্যাঙ্গেল হচ্ছে 42.51। 35.145 42.51 এত অ্যাম্পিয়ার কারেন্ট পেয়ে গেলাম। দেখেন, আমাদের প্রথম কথা হচ্ছে, এই নাম্বার কোশ্চেনে বলতেছে হাউ মাচ রিয়েল পাওয়ার অ্যান্ড, মানে রিয়েল অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য লোড। এই যে এটা হচ্ছে লোড, তাহলে এ কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা আমাকে বের করা লাগবে। তাহলে লোডের কমপ্লেক্স পাওয়ারটা যদি আমরা বের করে ফেলি, ওইটাকে A ± JB এই ফরম্যাটে আনলেই কিন্তু, মানে এ বলেন আর যাই বলেন, মানে এক কথায় P ± JQ এই ফরম্যাট। প্রথমটা হবে আমাদের রিয়েল পাওয়ার, আর জে এর সাথে যেটা থাকবে সেটা হবে আমাদের রিয়াক্টিভ পাওয়ার। তো যেহেতু আমাদের আই জানা আছে, কমপ্লেক্স পাওয়ারের এই অ্যান্সারটা কি হয়, মানে সূত্রটা কি হয়, I² ZL। এটা একটু বলে নিই, যে এখানে তিনটা সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে এই হাফের বিষয়টি, সে আমি আসতেছি না, এটাকে আমরা আপাতত আরএমএস ধরে নিচ্ছি, ফলে হাফের ঝামেলা টামেলা শেষ। যদি এটাকে পিক ধরতাম তাহলে হাফ আসতো, আমি ওই ঝামেলায় যাচ্ছি না। তাহলে আমাদের তিনটা সূত্র, একটা হচ্ছে VI কনজুগেট, কমপ্লেক্স পাওয়ার বের করার নিয়ম আমরা সবাই জানি, VI কনজুগেট। আর একটা হচ্ছে V² বাই Z এর কনজুগেট। থার্ড যে টার্ম সেটা হচ্ছে I²Z। এই টার্মে জেড এর আর কনজুগেট নিতে হয়নি। ফার্স্ট যে দুইটা টার্ম, ওই দুইটা টার্মে জেড এর কনজুগেট নিতে হয়। আর এখানে কিন্তু জেড এর কনজুগেট হবে না, জেড অ্যাজ ইট ইজ বসবে। আর I² মানে হচ্ছে মানের স্কোয়ার করতে হবে, যে মডুলাস দিয়ে দিছি, তার মানে শুধু মানের স্কোয়ার করতে হবে। আই মানে যে 135.145, এইটার স্কোয়ার করব ইন্টু জেড এল যেই রকম আছে ওই রকমই নিতে হবে, কোনো কনজুগেট করা যাবে না।
এই ফরম্যাটের জন্য এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। তাহলে এই ফরম্যাটটাকে আমরা কি করবো, ওই যে সেই a+bi ফরম্যাটে বানাই ফেলবো, যে এইরকম। আচ্ছা, এটা দেখেন একটু বড় মান আসতেছে, আমি একটু কিলো বানাই ফেলি, তাহলে আমাদের জন্য লেখাটা একটু ইজি হবে। আচ্ছা, আমরা কি 1000 দ্বারা, সরি 100 দ্বারা ভাগ করে ফেলছি, অ্যাকচুয়ালি 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমি আরো 10 দ্বারা ভাগ করে ফেলি। মানে আপনারা ওই শুরুতেই 1000 দ্বারা ভাগ করে ফেলবেন, তাইলে আমাদের কিলো চলে আসবে। তার মানে কত, 182.64 মাইনাস যে 273.96। এত কেভিএ। প্রথম প্রশ্নটা কি বলতেছে, হাউ মাচ রিয়েল, হাউ মাচ রিয়াক্টিভ। তাহলে রিয়েল কি পরিমাণ হচ্ছে, 182.64 এই পাওয়ারটুকু অ্যাকচুয়ালি ডেলিভার হচ্ছে, মানে যে 182.96 কে ভার, এটা অ্যাকচুয়ালি ডেলিভার হচ্ছে। বাট প্রশ্নে চাইছে অ্যাবজর্ব, এই জন্য আপনাকে অ্যান্সার এই মাইনাস আকারেই দিতে হবে, -182.96 কে ভার, এটাই আমাদের অ্যান্সার। তো প্রশ্নে যদি ডেলিভার চাইতো অথবা কিছু না বলতো, তখন আমরা লিখতাম 182.64 কিলোওয়াট আর 100, আচ্ছা এটা কি 182, সরি 273.96। আর লিখতাম +273.96 কেভার ডেলিভার, যেহেতু অ্যাবজর্ব বের করা লাগতেছে, এই জন্য এটাকে প্লাস রাখতেছি, এটাকে মাইনাস রাখতেছি, এটা একটু খেয়াল করবেন। তাহলে এটা আমাদের এ নাম্বার অ্যান্সার চলে গেল। বি নাম্বার বলতেছে যে ভোল্টেজ রেগুলেশন বের করো, এফিসিয়েন্সি বের করো। খেয়াল রাখেন এইটা লোড, তাহলে এর রিয়েল পাওয়ারটাকেই কিন্তু আমরা আউটপুট পাওয়ার হিসেবে বিবেচনা করব, আর এইখানকার পাওয়ারটাকে আমরা ইনপুট পাওয়ার হিসেবে বিবেচনা করব। এইখানকার যে রিয়েল পাওয়ারটা হবে সেটাকে লস হিসাবে বিবেচনা করব। তার মানে I² × 2, এটা অ্যাকচুয়ালি লস। এই 10-এর যে পাওয়ার সেটা অ্যাকচুয়ালি আউটপুট পাওয়ার, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো ভোল্টেজ রেগুলেশন বের করতে গেলে আগে এই যে এটা তো আমাদের লোড, তাহলে লোডের ভোল্টেজটা বের করা লাগবে, এটা গেল সোর্সের ভোল্টেজ, এইটা হচ্ছে আমাদের লোডের ভোল্টেজ, এই যে ভিআর। তো ভিআর কত, I × Z করে দিলে ভিআর পেয়ে যাব, মানে যে এত ইন্টু আই। তো এটা করেন, আই তো আমাদের এই যে এখানে বের হয়ে আছে 135.145 অ্যাঙ্গেল 42.51 ইন্টু আয়ের সাথে গুণ করে দেবো কত, জেড, এই যে 10 - 15 আই। তাহলে এটা আসতেছে 2436.36 -13.8। ওকে, তাহলে রেগুলেশন কত, রেগুলেশন হচ্ছে মানটুকু নিয়ে কাজ করতে হয়, এটা আমরা সবাই জানি। এই যে এখানকার যে মানটা বের হলো, এই মানটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে এই মানটা, এটা হচ্ছে এটা হচ্ছে ফুল লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ কত, 2200। তাহলে এই যে নো লোড ভোল্টেজ মাইনাস এটা ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। তার মানে যে আমার ক্যালকুলেটর আসলে যদি অ্যাঙ্গেল মোডে দেওয়া আছে, তো এখানে আর মাইনাসটা দেখাবে না, ওই মাইনাসটাকে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি দেখাচ্ছে, তার মানে এটার মানে হচ্ছে -9.7%। তো স্বাভাবিক কথা, লোড যেহেতু এই দেখেন ইন ক্যাপাসিটিভ নেচারের, রেগুলেশন অবশ্যই নেগেটিভই আসবে, তার মানে ঠিকই আছে, -9.7%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে কি হবে, বললাম এই যে এর পাওয়ারটা হচ্ছে আউটপুট পাওয়ার, সেটা কত, 182.64। ইনপুট পাওয়ার কত হবে, আউটপুটের সাথে লস যোগ করে দেব, প্লাস এই যে I², আর আই কত, এই যে এত, কিন্তু আমি উপরে নিচ্ছি
কিলোওয়াট, এটা হয়ে গেল ওয়াট, তাই এখানে একটা 1000 দ্বারা ভাগ করে দেব, যাতে সবাই কিলোতে চলে আসে। এখন আমাদের আলটিমেটলি এফিসিয়েন্সিটা চলে আসবে। তাহলে 182.64 ইন্টু 100 ডিভাইডেড বাই 182.64 প্লাস 135.145 স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর ডিভাইডেড বাই 1000। এটা আসতেছে 83.33%। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখানে দেখেন এ 50 kVA এত ট্রান্সফরমার হ্যাজ পাওয়ার, ফেজ, রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স, ওকে, তার মানে পার ইউনিট ভ্যালু দেওয়া আছে এই ট্রান্সফরমারের। ক্যালকুলেট দ্য ফেজ ইম্পিডেন্স রেফার টু হাই ভোল্টেজ সাইড। এটা খুব সহজ, আমাদের হাই ভোল্টেজ সাইডে অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাতে হবে। তো হাই ভোল্টেজ সাইড কোনটা? এই যে 13,800, এই সাইডটাতে কে আছে? ডেল্টা আছে। তাহলে এই সাইডে বেজ ইম্পিডেন্স কত হবে? আমরা জানি ডেল্টা সাইডে বেজ ইম্পিডেন্স হচ্ছে 3 VL স্কোয়ার, 3 kV² বাই MVA। তাহলে 3 ইন্টু, এটাকে কেভি করলে কত হয়? 13.8 স্কোয়ার ডিভাইডেড বাই MVA। তো 50 kVA আছে, এটাকে MVA করলে কত হয়? 50 × 10⁻³ এটা নিয়ে এত আসলে ইয়ে হওয়ার কিছু নাই। আপনার যদি মনে হয় যে এই জিনিসটা বুঝতেছেন না যে kV² বাই MVA কেন, তো আপনি 13,800 স্কোয়ার ডিভাইডেড বাই 50,000 করেন, তাতেও চলবে। এটা করলে আসতেছে কত? 11,426.4। তাহলে এটা হচ্ছে আমাদের বেজ ইম্পিডেন্স। এবার আমাদের কি করতে হবে? ফেজ ইম্পিডেন্স রেফার টু হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইড যেহেতু প্রাইমারি, এটাকে Z01 বলে দিতে পারি। এটা হবে বেজের সাথে পার ইউনিটটা গুণ করে দিতে হবে। 1% মানে 0.01, 5% মানে 0.05, এটা গুণ করে দিলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর সাথে গুণ করে দিলাম 0.01 প্লাস 0.05 I, তাহলে কত? 114.264 প্লাস জে 571.32। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কেউ যদি ওই যে মান আর অ্যাঙ্গেল ফর্মে দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনার এই যে এই ফরম্যাটটা দেখাইলে চলবে, যে 3 নাম্বার ফরম্যাটটা। তখন লিখে দেবেন 582.63 78.69 ওহম। যে কোনো একটা দেখালে চলবে। এটা লিখে নেন আপনারা। এটা বলতেছে মানে 10 kVA রেটেড ট্রান্সফরমার অন নো লোড, ওয়াট মিটার শোজ 80 ওয়াট। তো নো লোডে সাধারণত আমরা কি জানি, নো লোড কারেন্ট যেহেতু অনেক কম, ফলে লাইনের লসটা খুবই নেগলিজিবল হয়। তার মানে নো লোডের যে লসটা আছে, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি টোটাল কোর লস হিসাবে আসলে কাউন্ট করি, যদিও ওইখানে সামান্য পরিমাণ কপার লস থাকে, বাট ওটা এত কম যে ওটা আমরা ইগনোর করে ফেলি আমরা। এজন্য এই 80 ওয়াটকে আমরা কোর লস অথবা আয়রন লস হিসাবে কাউন্ট করতে পারি। তারপরটা বলতেছি, শর্ট সার্কিট অকার্স অন সেকেন্ডারি উইন্ডিং, ওয়াট মিটার রিডিং শোজ এত। তো শর্ট সার্কিটে কি হয়? এখানেও একই কনসেপ্ট। শর্ট সার্কিট যখন করা হয়, তখন আসলে কোর লসটা খুবই সামান্য হয়, ফলে আমরা কোর লসটাকে ইগনোর করি। অ্যান্ড এটা আমরা যেহেতু এই যে বলতেছি টেক নেসেসারি অ্যাজাম্পশন, তো ধরে নিচ্ছি যে শর্ট সার্কিটটা ফুল লোডের অবস্থায় হয়েছে, তার মানে ফুল লোড কারেন্ট যখন ফ্লো করতেছে তখন শর্ট সার্কিটটা ঘটতেছে। ফলে আমরা লিখে দিতে পারি কপার লস অফ ফুল লোড অবস্থায় 260 ওয়াট। ভোল্টেজ কিন্তু রেটেড না, কারেন্ট রেটেড। ফলে
ওইটাকে আমরা ফুল লোড কপার লস হিসাবে কাউন্ট করতে পারি। ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার অন হাফ লোড অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে এখন দেখেন এফিসিয়েন্সি কত হবে। রেটেড এই যে 10 kVA, তাহলে 10 × হাফ, যেহেতু তার মানে 0.5, পাওয়ার ফ্যাক্টর 0.8, এটা গেল আউটপুট পাওয়ার। ইনপুট কত হবে, এই আউটপুটের সাথে লস গুলা যোগ করে দিব। 80 ওয়াট, এটা দেখেন 10 kVA, ফলে 80-র নিচে একটা 1000 দিয়ে দেব। আর কপার লস তো ফুল লোডে এত, তাহলে হাফ লোডে কত হয়, হাফ লোডে হয় হচ্ছে হাফ স্কোয়ার ইন্টু ফুল লোড, আর যেহেতু কিলো বানাতে হবে এই জন্য 1000 দ্বারা ভাগ করে দিলাম। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 10 × 0.5 × 0.8 গুণ 100 ডিভাইডেড বাই 10 × 0.5 × 0.8 প্লাস 80 প্লাস 0.5 স্কোয়ার ইন্টু 260 ডিভাইডেড বাই 1000। এটা করলে আসতেছে 96.5%। এটাই হচ্ছে আমাদের ওই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। এটা দেখেন, এটা একটা ডার্লিংটন পেয়ার ট্রানজিস্টরের সার্কিট দেওয়া আছে। এখান থেকে আমাদের বলতেছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আরবি টু কিপ Q1 ইন স্যাচুরেশন। এই যে এটা মনে করেন Q1, আর এটা মনে করেন Q2। এই অবস্থায় আমাদের ক্যালকুলেশন করতে হবে যে কি হয় না। তো যেহেতু ট্রানজিস্টরের এই যে এটা PN, তাহলে এটা হবে কি 0.7 ভোল্টেজ। এটাও সেম PN, তার মানে এটা 0.7 ভোল্টেজ। আবার Q1 এর জন্য দেখেন VCE1 বলে দিছে 0.2 ভোল্টেজ, তাহলে যে এইটার জন্য এইটা হচ্ছে আমাদের 0.2 ভোল্টেজ। এখন এইটা যদি আমাদের গ্রাউন্ড হয়, গ্রাউন্ড মানে কি, এটা 0 ভোল্টেজ। এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এইখানকার ভোল্টেজ কত হবে, 0 + 0.7, তার মানে এইখানকার ভোল্টেজ হবে 0.7 ভোল্টেজ। এইখানকার ভোল্টেজ কত হবে, 0.7 + 0.7, তার মানে 1.4 ভোল্টেজ। আর এইখানকার ভোল্টেজ কত হবে, যে এইখানকার ভোল্টেজ হচ্ছে 0.7 + 0.2, তাহলে এইখানকার ভোল্টেজ হবে 0.9 ভোল্টেজ। এতটুকু হিসাব আমাদের জানতে হবে। আমি এটা শর্টকাট এর আগেও দেখাইছিলাম যে কোনো একটা এমনি বেসিকটা বলি আগে। বেসিক হচ্ছে যে এইটা ± 0.7, তার মানে হচ্ছে এই নোড ভোল্টেজ মাইনাস এইটা ইকুয়াল এইটা। তাহলে দেখেন 0.7 থেকে 0 বাদ দিলে হয় 0.7। একইভাবে এটা 0.7 মানে হচ্ছে এই নোডের ভোল্টেজ মাইনাস এইটা করলে হবে মাঝখানেরটা। তাহলে 1.4 থেকে 0.7 বাদ দিলে হয় এটা। তাহলে উল্টা কিভাবে করব, এইটার সাথে এইটা যোগ করলে এটা পাবো, একইভাবে এইটার সাথে এটা যোগ করলে এটা পাবো, এইটার সাথে এটা যোগ করলে এটা পাবো। এটা জাস্ট উল্টা বেসিক মনে রাখলেই চলতেছে। মূল বেসিকটা খেয়াল থাকলে উল্টাটাও পারবেন। ওকে, এখন আমাদের এখানে 15 ভোল্টের সাপ্লাই বলে দিছে, এখানে 5 ভোল্টের সাপ্লাই বলে দিছে। এখন ওই যে কারেন্টের হিসাব কিতাব দেখেন, β1 ফোর্স, β2 ফোর্স এসব বলা আছে। তো এই β1 ফোর্স মানে হচ্ছে স্যাচুরেশন অবস্থায় বিটাটা অ্যাকচুয়ালি কত সেটা মিন করতেছে। এখন প্রথম কথা হচ্ছে আমরা কারেন্ট, এইখানে যেসব কারেন্ট দেখা যাচ্ছে সব কারেন্ট আসলে বের করতে পারবো কিনা। ধরলাম এই কারেন্টের নাম হচ্ছে আই। এই যে আর এলটা আছে, আর এল বলা আছে দেখেন 60 ওহম, তার মানে আইটা কিন্তু ইজিলি বের করে ফেলা যাচ্ছে। 15 - 0.9/60। এই যেহেতু ওহম আছে, তো এটা কিন্তু অ্যাম্পিয়ারই হবে, 0.235 অ্যাম্পিয়ার। আই পেলাম, এই যে আই থেকে দেখেন এই একটা কারেন্ট যার নাম হচ্ছে IC1, এই একটা কারেন্ট যার নাম হচ্ছে IC2।
এই যে প্রথমটার জন্য যে কারেন্টটা IE1, দ্বিতীয়টার জন্য এই কারেন্টটা হচ্ছে IB2। IE1 আর IB2 কিন্তু দেখেন সেম কারেন্ট, আর এই কারেন্টের নাম হচ্ছে IE2। এইটার জন্য এই কারেন্টটার নাম হচ্ছে IB1। ওকে, মোটামুটি প্রত্যেকটা কারেন্ট আমরা মার্ক করে ফেলি। আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি কারেন্টগুলো হিসাব করতে হবে। দেখেন এই কারেন্টটা অ্যাকচুয়ালি কত? কারেন্ট হচ্ছে IC1 আর IC2 এর যোগফল। IC1 কি জিনিস? IC1 হচ্ছে বিটা IB1। প্রথমটার জন্য বিটা কত? দেখেন প্রথমটার জন্য বিটা হচ্ছে 100, তাহলে আমরা লিখতে পারি 100 IB1। আর একটা জিনিস আমি একটু স্মরণ করাই দিই, স্যাচুরেশনে আমরা বিটা ইউজ করতে পারি না, ঠিক আছে, বাট এটা কিন্তু ওই ডিসি বিটা না, এটা হচ্ছে বিটা ফোর্সড। এই বিটা ফোর্সটা অ্যাকচুয়ালি স্যাচুরেশনের জন্যই ডিজাইন করা থাকে। এটাকে অ্যাকচুয়ালি ডিজাইন বলাটা ঠিক না, স্যাচুরেশনের সময় বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের রিলেশনকেই বলতেছি বিটা ফোর্সড। তো এটা যেহেতু বলা আছে আমরা ইউজ করতে পারবো এখন। IC2 তাহলে কত হবে? IC2 হবে হচ্ছে 80 IB2। এটা হবে হচ্ছে 80 IB2। এইবার একটু দেখেন, এই যে IB2 যা কথা, IE1 তাই কথা, তার মানে এইটাকে লেখা যায় 100 IB1 প্লাস 80 IE1। কারণ IB2 যা কথা, IE1 একই কথা। আবার আমরা জানি এই যে দুইটা কিন্তু এখন সেম ট্রানজিস্টরের কারেন্ট হয়ে গেল, হিসাব করাটা খুব ইজি হয়ে গেল। 100 IB1 প্লাস 80 IE1 মানে কি জিনিস? IE1 মানে হচ্ছে IB1 প্লাস IC1। IB1 কে আমরা লিখে দিলাম, আর IC1 মানে হচ্ছে বিটা IB1। ওই ফোর্স আর আমি আর লিখতেছি না, বোঝার সুবিধার্থে আপনারা মনে রাখেন। তাহলে দেখেন এটা কমন নিলে কি হয়? বিটা+1 IB1। তার মানে IE1 কে কত লেখা যায়? বিটা+1 IB1। তো প্রথম ট্রানজিস্টরের বিটা ফোর্স হচ্ছে 100, তাহলে এটাকে অবশ্যই কত লেখা যায়? 100 IB1। দেখেন ইকুয়েশনে একটা আননোন চলে আসলো, বাট লেফট সাইডে আছে। এটা একটা ঝামেলার জিনিস, বাট তো অলরেডি আমরা জেনে ফেলছি। এইটাকে লিখে দিলাম। এই ইকুয়েশন সলভ করার সাথে সাথে আমরা IB1 এর মানটা পেয়ে যাব। IB1 পাইলে আরবিটা ইজিলি বের হয়ে যাবে। তো এটাকে আগে নর্মাল মোডে নিয়ে গেলাম, দেন 0.235। এটাকে এরকম করলেও চলতেছে। এই যে এটা হচ্ছে 100 প্লাস, এটা এখানে এসে ভাগ হয়ে যাবে 80 × 100। তাহলে এটা আসতেছে, তো অনেক আসতেছে, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার আসতেছে। আমরা এটাকে মিলি করতে পারি, অথবা যদি মনে করেন যে মিলি টিলি কিছু করবো না, যা আছে ওইটাই রাখবো, তাও চলবে। 1 মিনিট, এটা আসলে 100 না, এটা হবে 101। এই যে বিটা+1, এটা তাহলে 101 হয়ে যাবে। তার মানে এটা নিচে হবে হচ্ছে যে 2.873 10⁻⁵। তাহলে বি সমান কত হবে? বি সমান হবে 5 - 1.4 ডিভাইডেড বাই এই কারেন্টটা। 5 - 1.4 ডিভাইডেড বাই এই কারেন্টটা। এটা করলে এত ওহম আসতেছে, বাট আমরা চাইলে এটাকে কিলো বানাই ফেলতে পারি। 1000 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 125.31 কিলো ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটা, মানে অ্যান্সার চাইছে সেটা। পরেরটা বলতেছে হোয়াট উইল বি দ্য পাওয়ার ডিসিপেশন ইফ ইজ এনার্জাইজড। মানে এটা যদি আমাদের কারেন্ট ফ্লো করতেছে, দুইটা অ্যাক্টিভ মানে দুইটা অন হয়ে গেছে,
আর যেহেতু এটা স্যাচুরেশনে আছে দেখা যাচ্ছে কি পরিমাণ পাওয়ার ডিসিপেশন হবে। তো এখানে দেখেন স্পেসিফিক আসলে বলা নাই, অথবা মূল পরীক্ষায় বলা থাকতেও পারে, আমি শিওর না, যেহেতু এটা কালেকশন করা হয়েছে পরবর্তীতে কোশ্চেন। আমি এই জন্য দুইটাই দেখাই দিছি। যে যদি ট্রানজিস্টরের কথা বলতো যে ট্রানজিস্টরে কি পরিমাণ আপনার হচ্ছে অ্যাবজর্পশন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রানজিস্টরেরটা অ্যান্সার করতেন। আর যদি টোটাল রেজিস্টর সহ বলতো তাহলে তো রেজিস্টরেরটাও কাউন্ট আসবে। যেহেতু কিছু বলে না, এই জন্য আমি সলিউশনে আলাদা আলাদা করে দেখাই দিয়েছি যে ট্রানজিস্টরে কি পরিমাণ স্যাচুরেশন মানে অ্যাবজর্পশন হচ্ছে, রেজিস্টরে কি পরিমাণ হচ্ছে। তাহলে ট্রানজিস্টরে আমরা যদি পাওয়ার ডিসিপেশনটা হিসাব করি, এক্ষেত্রে মূল সূত্র হচ্ছে ভি, এই যে ভিবিই যেটা আছে, ভিবিই ইন্টু আইবি, এটাও ক্যালকুলেশন করা লাগে, বাট আইবি কারেন্টটা খুবই নগণ্য। এই কারণে অনেক রাইটার এই সাইডটাকে টোটালি ইগনোর করে দেয়। অ্যাপ্রক্সিমেটলি কি করা হয়, ভিসিই ইন্টু আইসি, এই টার্মটুকুই শুধুমাত্র হিসাব করা হয়। তার মানে এখানে ট্রানজিস্টরের টোটাল পাওয়ার অ্যাবজর্পশন যদি আমরা হিসাব করি, এটা অ্যাপ্রক্সিমেটলি বলতেছি, সেটা হবে ভিসিই 1 আইসি 1 প্লাস ভিসিই 2 আইসি 2, করলে যা আসবে তাই। আর রেজিস্টরের জন্য এটা কি আসবে, অবশ্যই আইবি স্কোয়ার ইন্টু আরবি প্লাস এটা কি আই স্কোয়ার ইন্টু আরএল, করলে যা আসে তাই। আচ্ছা ভিসিই 1 কত, ভিসিই 1 এই যে বলে দিছে 0.2 ভোল্টেজ ইন্টু আইসি 1 কত, আইসি 1 হচ্ছে যে এর সাথে 100 গুণ করে দিলে যা আসে তাই, প্লাস ভিসিই 2 কত, এই দেখেন এটা 0.9 ভোল্টেজ, তার মানে যে এটা হচ্ছে 0.9 ভোল্টেজ, এটা 0, তাহলে ভিসিই 2 কত 0.9 হবে, ইন্টু আইসি 2, আইসি 2 কত হবে, আই থেকে আইসি 1 বাদ দিলে হয় আইসি 2, আই হচ্ছে 0.235 মাইনাস, আই থেকে আইসি 1 বাদ দিলে হবে আইসি 2। তো আইসি 1 কত, আইসি 1 এই যে এর সাথে 100 গুণ করলে যা আসে তাই, তাহলে এই যে টোটাল আসতেছে 0.2095, বা 0.209, আচ্ছা 0.2095 লিখলেও চলতেছে, ক্যালকুলেটরে যার যেরকম আসে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর রেজিস্টরের কথা যদি বলি, আইবি স্কোয়ার, আইবি কত, এগুলো আসলে খুবই নগণ্য, কারণ কারেন্ট যেহেতু অনেক কম, এটা বেশি আসবেও না। 2.873 ইন্টু 10⁻⁻⁵, আই স্কোয়ার ইন্টু আর আসছে কত, এই যে 125.31 কিলো, যেহেতু তাহলে 10⁻³ প্লাস আই স্কোয়ার ইন্টু 7, তা আই কত 0.235, 60 আর কি, 60, এটা হচ্ছে 3.31 ওয়াট। এইটাই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এই হচ্ছে এটার সমাধান।